গিয়ে আমার বাবাজি মোল্লা আজিজুল হক কাশ্মীর কাছে ফতোয়া দিবেন। যদি কেউ কি কোনো মৌলবীকে ভালো না লাগে, কোনো মুফতিকে না লাগে, ফতোয়া দিবেন কি হবে? বিবি হারাম হবে। সেই বিবি সে কথা না জানিয়ে সেই বিবির সঙ্গে হারামখোর ঘর করছে, যতগুলো আওলাদ হচ্ছে হারাম আওলাদ হচ্ছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, এখন বর্তমানে কিছু মুসলমান যুবক ও ইসলামিক কালচারে ডুবে গিয়ে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। এটা আমি ভুল বললাম? যদি বলেন প্রমাণ লুব, আপনার মেদিনীপুরে প্রমাণ দিয়ে যাব। লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। আর আমাদের দেশে, রাগ করবেন না, এই গুয়েদা বাজারে পাবেন, মেদিনীপুরে পাবেন, চন্দ্রকোনা রোডে পাবেন, মেদিনীপুর টাউনে পাবেন, খড়গপুরে পাবেন, কিছু রেজিস্ট্রারি ম্যান মুসলমানদের ঘুরে বেড়াচ্ছে। তারা রেজিস্ট্রারি নিয়ে, সরকারি রেজিস্ট্রারি নিয়ে দাদিকে নিয়ে গেলেও বিয়ে পড়িয়ে দিবে হারামখোর। হ্যাঁ, বাস্তব বলছি, টাকার লেগে। নিজের ফুপুকে নিয়ে গেলেও বিয়ে পড়িয়ে দিবে, খালি টাকা দরকার তার, 5,000 10,000। আচ্ছা আপনারা বলুন, একটা রেজিস্ট্রারি করতে গেলে বিয়ের খুব জোর হলে আপনাদেরকে শুনবেন, সরকারকে জমা দিতে হয় 200 টাকা। রেজিস্ট্রারি ম্যান যারা আছেন তারা শুনবেন, আমি আমার বর্ধমানে খোঁজ নিয়েছি, কোর্টে সরকার 200 টাকা নেয় একটা বিয়েতে। কিন্তু আমাদের দেশে দেখবেন এমনি বিয়ে হলে 500-1000 টাকা নেয়, তার পরিশ্রমিক আছে, ঠিকই আছে, সিলেক্ট। কিন্তু প্রেমের বিয়ে হলে 5,000 হয়ে যায়। এই হারামখোর লোকের মেয়েকে নিয়ে পালিয়ে আসে বলে 10,000ও দিয়ে দেয়। পাঁচু যদি বিয়েটা না হয় তা তার থেকে নাই মামার থেকে কানা মামাই ভালো। হুগলি ডিস্ট্রিক্ট আপনাদের সাথে লেগে আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, আমি জায়গার নাম করব না, শুনেলেন মুসলমান কতগুলো বিপদ করে এবং সেগুলোকে আমাদের মৌলবীদের ওপরে চাপাতে চায়, যে কোনো রকম এদের ওপরে চাপিয়ে দেয়। ঘটনা বলি, একটা মহিলা তার একটা বাচ্চা ছেলেকে নিয়ে ভিক্ষা করতে এসছে গ্রামে। তো ঘরে ঘরে ভিক্ষা করছে, দাদা চাল দেন, মা চাল দাও, ভিক্ষা করছে। তো গ্রামে একজন মানুষের তার বৌমা মারা গেছে অল্প বয়সে, কিছুদিন হয়েছে। তো সে বললে, হ্যাঁ গো, তোমার কেউ নেই? না, আমার কেউ নাই গো, অসহায়। বলে, তুমি বিয়ে করবে? আমার ছেলের বউ মরে গেছে। এ মেয়ে দেখলে সালা দালান ঘর, বিরাট মড়াই বাঁধা আছে ধানের, এ তো ভালোই পেয়েছি। বললে, হ্যাঁ তুমি বললে করব। বাস, ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে বেটার সাথে বিয়ে পড়িয়ে দিলে। আপনাদিকে বলি, যে মেয়েটা ভিক্ষা করছে তার যদি ঘর বাড়িও না থাকে, সে একটা রাস্তার উপরে থাকলেও তার একটা স্থান থাকবে, ঠিক কিনা কথা বলেন? তো তুমি তাকে জিজ্ঞেস করবে না তোমার স্থানটা কোথায়? তুমি এতদিন কোথায় ছিলে, কোথায় থাকতে? যদি বলতো ডিবিসির বাঁধে কিংবা মাঠের ধারে, এই মাঠের ধারেও তো 10টা লোক বাস করে না, সে একা বনবাসে থাকে, 10টা লোক থাকে। তো তার পরিচয়টা আগে লুবো, তারপরে বিয়ে হয়ে গেল, ঘর করতে লাগলো। 1 সপ্তাহ পরে মেয়েটা যে কোনো কাজে রাস্তায় বের হয়েছে, রাস্তায় মানে বাড়ি থেকে রাস্তায় ময়লা ফয়লা ফেলা। আর তার আগেকার স্বামী সাইকেল নিয়ে আসছে, বলছে, এ শয়তান, তোকে আমি 1 সপ্তাহ ধরে খুঁজি, কোথায় ছিলি তুই? লোকরা শালা অবাক, ই তো বললে আমার কেউ নাই। দ্বন্দ্ব শুরু হলো গ্রামে। দোষ কার? বললে ইমামের। সেই ইমামের পেছনে এরা এখন ফতোয়া দিতে লাগলো হারামখোররা নামাজ হবে না। ইমাম কি জানে রে? তুই বললি বিয়ে পড়ো, ইমামকে তো বাপের গুলাম মনে করেছো, ইমাম পড়িয়ে দিয়েছে। তবে হ্যাঁ, উচিত ছিল ইমাম সাহেবের খোঁজ নেওয়া, আর পরিবার কোথায়। দিমাগের একটু ভুল হয়েছে, ডিসিশনের একটু ভুল করেছে, তবে ইমামের দোষ নাই। এখন তো আমাদের দেশে সুদ খেলেও তার নামাজটা, জানাজার নামাজ ইমামকে পড়াতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? পড়াতে হয়। সারা জীবন নাস্তিকতার উপরে কাটাইছে, মদের ভাটিতে কাটিয়েছে জীবনটা, কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি। মারা গেলে ইমামকে বলবে জান্নাতে পাঠাও নামাজ পড়িয়ে। হ্যাঁ, আপনাদের মেদিনীপুরে তো খুব সস্তা জান্নাত, সব থেকে বেশি সস্তা মেদিনীপুরে, হাওড়া, হুগলি, 24 পরগনায়। যা করে মরুক, মিলাদ পড়ি দে, জান্নাত রেডি।
এই কোরআনটাকে আপনারা কিসে ব্যবহার করতে লেগেছেন জানেন? কোরআনটাকে মনে করেছেন এই কোরআনটা আল্লাহ অবতীর্ণ করেছে কোরআন খানি করে লোককে জান্নাতে দিবার লেগে। আপনি মনে করেছেন এই কোরআনটা আল্লাহ অবতীর্ণ করেছেন এই কোরআনটার দ্বারা মানুষকে মানুষের লেগে ইসালে সওয়াব করতে হয়। তোমার ভুজা ভুল হয়ে গেছে। ওই জন্যেই তো গাঁজা খেয়ে মরেছে, মদ খেয়ে মরেছে, ব্যভিচার করে মরেছে, সুদ খেয়ে মরেছে। বলে মাদ্রাসার তালিব ইলম দিকে দাওয়াত দে, এক কোরআন খতম পড়বে, বাস জান্নাত রেডি। আমাদের দেশে তো ওই চলছে, চলে না? কথা বলে। হ্যাঁ, আমিও মাদ্রাসার তালিব ইলম ছিলাম। মৌলানা সামিউল্লাহ সাহেব আমার ভাই, কেশপুর মাদ্রাসার নাজিম সাহেব এসছে আমার সাথে। তো আমি কেশপুর মাদ্রাসায় কিছুদিন ছিলাম। আমি তো দেখেছি কি চলে। গোটা কেশপুর থানায়, মেদিনীপুর জেলায় লোকমল্লি মাদ্রাসার তালিব ইলম দিকে দাওয়াত দিয়ে কোরআন খানি কি জান্নাতে চলে যায়। আমি তো জীবনে কোনোদিন কোরআন খানিতে গেলেও আমি কিচ্ছু পড়তাম না, কি বুঝলেন? যখনই লোকরা কিচ্ছু পড়ি নাই কোনো দিন। এর লেগে পড়ে কি করবি? সালা গাঁজা খেয়ে মরে গেছে, তার লেগে পড়া যাবে? মুমিন পড়ে গেলে পয়সা মিলি নাই। আমার বাপের পয়সার কমি ছিল না, এ বলে পয়সা লিছি। পয়সা দাও তোমরা। সালা ইমামকে ঠিক মতো বেতন দিচ্ছে না, তালিব ইলমকে পয়সা দিবে কোরআন পড়িয়ে। পাগল! ইমামকে বেতন দিতে পারে না, এরা তালিব ইলমকে পয়সা দিবে। আমার মুসলমান ভাই, আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, কোরআনটাকে এটা ভাববেন না যে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন শুধুমাত্র কোরআন খানি করার জন্য। কোরআনটাকে অবতীর্ণ করেছেন শুধুমাত্র ইসালে সওয়াব করার জন্যে। ওই জন্য আপনি বিপদে আছেন, ওই জন্যে মুসলমান বিপদগ্রস্ত। আমি আজকেই বলছিলাম, এখানে যে যুবকরা আছে শোনো, যারা মনে করো আমি একটা জলসাই খালি বলেছি, ফেসবুকে খালি খুলে দেখেন কতগুলো হারামের আওলাদ মুসলিমদের, তারা নিজেদেরকে মুসলমান বলে, হারামের আওলাদ। তারা আমাকে গালিগালাজ দিয়েছে। কেন? আমি যখনই বলেছি শাহরুখকে মুসলমান, শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না, সালমান খানকে মুসলমান বলা যাবে না, আমির খানকে মুসলমান বলা যাবে না। যদি বলেন দলিল কি আছে, সব থেকে বড় দলিল আজকে আমি পেয়েছি। আপনাদের মসজিদে শাহরুখ খান ক টাকা পাঠাইছে? কথা বলে না, 1 টাকাও পাঠাই নাই। দারুলুম দেওবান্দে, খড়গপুর মার্কাজে, মুড়াকাটা মার্কাজে যদি কেউ দলিল দিতে পারে ওরা এই হারামের টাকা কোনো মসজিদ মাদ্রাসায় গেছে, আমি তার জুতোর মালা পরব। শুনবেন, আজকে আমি রিপোর্ট দেখলাম, আমাদের দেশে অমুসলিম ভাইদের রাম মন্দির তৈরি হয়েছে, বাবরি মসজিদ ভেঙে উনি 5 কোটি টাকা দান করেছেন, দিয়েছে। এটা আমি বলে গেলাম আপনাদিকে। তো তাকে আপনি কি করে মুসলমান বলছেন? বুঝতে পারেননি আমার কথাটা? আমি গুদা বাংলায় কথা বলছি, আর আমি কোনো বাপের বেটাকে ভয় করে কথা বলিনি। আমি যেটা বলছি বাস্তব। যারা শাহরুখ খানের ভক্ত আছে তারা শোনো, তোমাদের কিয়ামতটা আল্লাহ ওই হারামখোরদের সাথে করবে। তোমরা আজকে আলেমকে মহব্বত করতে পারলে না, ফটো তো তুলে হারামখোর আমার সাথে ভালোবাসে শাহরুখ খানকে, ফটো তুলবে আমাদের সাথে, মহব্বত করবে সালমান খানকে, পোশাক পরবে, চুল কাটবে তাদের মতো, আখলাক নোক রাখবে তাদের মতো। আর তুমি বলছো আল্লাহর নবীকে ভালোবাসি। আমার মায়েরা এরা নেল পালিশ লাগায়, শুয়োরের মতো নোক রাখে, আর্টিস্টদের মতো চুল কাটে, ওই নাচনে বালির মতো ফিল্মে। আর এরা বলে মা আয়েশাকে ভালোবাসি, মা খাদিজাকে ভালোবাসি। ওই রকম নারীদের মুখে জুতো মারা হবে কিয়ামতের দিন, এরা জাহান্নাম ছাড়া কিছু পাবে না। আপনি মনে করেছেন বদ্দিনের উপরে টিকে থাকলে জান্নাত পেয়ে যাবেন? এই মৌলবীরা জান্নাতে দিবে? কোন বাপের বেটা মৌলবী যদি বলে সুদখোরকে, গাঁজাখোরকে, যে জীবনটা গোটাই গাঁজার ভাটিতে কাটাইছে, মদের ভাটিতে, তাকে আমার মতো মৌলবী আর পীর জান্নাতে দেবো, সেই পীর আর সেই মৌলবী আগে কেলানি খাবে। এটা লিখে নিয়ে যান। আমি শওকতের বেটা বললাম, শুনেলেন? মৌলবীদের উপরে দায় চাপাবেন না। এই লোকটা বিয়ে দিয়েছে, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই বিয়েটাই হয়নি, যখন জানা গেল তার স্বামী আছে, বিয়েটাই হয়নি, হারাম।
লোকের বউকে নিয়ে কেউ যদি পালিয়ে এসে ঘর করে, তার আগের স্বামী যদি তালাক না দেয়, ইদ্যত পালন না করে, যতদিন ঘর করবে হারাম, যতদিন করবে তার সঙ্গে ঘর করবে, মিলামিশা করলে জিনা করা হবে, বাচ্চা হলে জারদ সন্তান পয়দা হবে। আমি শওকতের বেটা বলে গেলাম। কোনো মৌলবি যদি হালাল বলে দেয়, এক্ষুনি আমি 2 ঘন্টা আছি, কোনো বাপের বেটা মৌলবি থাকলে তাকে নিয়ে আসুন, তাকে আমি ঘাড়ে ধরে গাড়িতে চাপিয়ে আমার মাদ্রাসায় আবার ভর্তি করব। যদি বলে না, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে তার স্বামী তালাক না দিলেও বিবাহ করা যাবে, সিস্টেম্যাটিক্যাল আছে। যদি বলেন মেয়েদের তরফ থেকে তালাক হয় না, হয়। ইমারতে শরিয়ায় যেতে হবে। খোলা তালাক নিলে সিস্টেম্যাটিক্যাল আছে, মুফতিদের কাছে যেতে হবে আপনাকে, তারা যে সিস্টেম্যাটিক্যাল দিবে ইসলামী তরিকায়, সেই সিস্টেম্যাটিক্যাল। ইমারতে শরিয়া কিংবা কোর্ট থেকে স্বামী যদি অত্যাচারী হয়, স্বামী যদি ছাড় দিতে না চায়, জিনিসটা সত্য হতে হবে, মিথ্যা হলে হবে না। মিথ্যা হলে তুমি আবার হারাম কাজ করছো। আজকে তো মুসলমান শুনেলেন, এই বাচ্চারা এখানে মক্তব চলছে, এদের জন্য অনেক অনেক দোয়া, সকলে বলুন আমিন। আজকে মুসলমান পেঁচিয়ে যাওয়ার কারণ মূল দুটো। এক হচ্ছে না এদের কাছে দ্বীনি শিক্ষা আছে, না দুনিয়াবি শিক্ষা আছে। দুটোর মধ্যে একটাও নেই। দুনিয়াবি এডুকেশন নেই, শিক্ষা নেই, যার কারণে এই দুর্ঘটনা ঘটছে। বড় কষ্ট লাগে। আপনারা বিচলিত হচ্ছেন। একটা মেয়ে দেখছি ফটো দিয়েছে, ভিডিও ছেড়েছে ফেসবুকে, মুসলমানরা দেখছে। আজকে বলে দিই, যদি কেউ বলে থাকে ভারতের আজকে সবাই খুশি, আল্লাহর কসম করে বলছি আমি ইয়াসিন খুশি নয়, আজকে আমাদের বুকের ওপরে পাথর চেপে গেছে। যদি কেউ বলে, কোন मीडियावाला सुन लो कि हिंदुस्तान के सारे लोगों के लिए आज खुशी के दिन है, तो मैं कह रहा हूं सारे मुसलमान के लिए आज के दिन गम का दिन है। আমাদের জন্য দুঃখের। আমরা আমাদের সন্তানকে বলে যাব, আমাদের সন্তান যারা থাকবে, দেখো আমি আমার মেয়েকে বলে যাব, আপনারা আপনাদের সন্তানকে জানিয়ে যাবেন, আমাদের তৈরি বাবরি মসজিদ ভেঙে তার উপরে রাম মন্দির তৈরি করা হয়েছে। এটাই আমাদের বুকের ব্যথা। বোম্বের একটা মেয়ে, যদিও তার নাম লব না, আমার মুখটা না পাক হয়ে যাবে, ফরজ গোসল করতে হবে, সে নিজেকে বলছে मैं मुसलमान हूं, लेकिन मैं तो पैदल आ रही हूं। कहां से? मुंबई से, महाराष्ट्र से पैदल आई हूं, तुम्हारे मुंह में पेशाब कर दिया, तुमको वहां पर घुसने नहीं दिया। কথাটা বলুন ঠিক কি না? তুমি ওখানে প্রবেশ করতে পাবে না, क्योंकि तुम तो जन्म ली हो মুসলিম কি তরফ সে। আপনারা বলুন, আজকে কেউ যদি পেপার খুলে দেখাতে পারে ওয়াসিম রিজভির মতো হারামের আওলাদ 2 বছর আগে বলেছে मैं सनातन धर्म को अपना लिया, पगड़ी भी लगा ली, चद्दर भी लगा लिया, टीके भी लगा लिया, लेकिन तुम्हारे मुंह पे पेशाब कर दिया, तुमको बुलाया नहीं, नेवाता नहीं दिया गया। जोड़े बोलूं सुभान अल्लाह। আল্লাহর কৃপা শুনেলেন। আজকের দিন যেমন দুঃখ, আজকের দিনে একটা খুশি, সবাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেই খুশিটা হচ্ছে বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হামলা চালিয়েছিল বলবীর সিং, সেই লোকটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতি করুক, বলুন আমিন। হ্যাঁ, সেই লোক মারা গেছে। সে নিয়ত করেছিল, হে আল্লাহ, আমার হাতের দ্বারা এত বড় পাপ হয়েছে, আমি ইসলাম কবুল করেছি, আজকে তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন মৃত্যুর আগে পর্যন্ত 100টা মসজিদ নিজের হাতে তৈরি করে মারা যায়। সে কমপক্ষে 70-80টা মসজিদ তৈরি করেছে নিজের হাতের দ্বারা, তারপরে মারা গেছে। আল্লাহ যেন তার সব গুনাহকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। এতগুলো ভিড়ের মধ্যে একটা লোককে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে, এটাই ইসলামের কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ইসলামের জন্য খুশি। গম আমাদের আছে, যতই তোমরা বলো। আমার ভাই,
বড় কষ্টের বিষয়, আমি কোনো রাজনৈতিক বক্তা নই, আমি কোনো সাম্প্রদায়িক বক্তা নই। যাদের মন্দির হয়েছে তারা খুশি যাপন করবে, অসুবিধা কিচ্ছু নাই। এখানে যদি কোনো মুসলমান বলে मैं खुश हूं और यही होना चाहिए था, तो तुम बेईमान और काफिर हो गए। ये मेरा फतवा है। अगर किसी मौलवी ने इस फतवा को काट दिया तो समझ लो वो मौलवी भी ईमान से खारिज हो गया। এই কথাটা যদি কোনো মৌলবি বলে ভুল বলেছে, তার ঈমানটাও ধ্বংস হয়ে যাবে। কেন? কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা। তোমরা দুটো নৌকায় পা দিবে না, একটা নৌকায়। শুধুমাত্র আমাদের বিশ্বাস একজনের উপরে। সকলে জোরে বলুন কার উপরে? আরো জোরে বলুন কার উপরে? সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস, এটা আমরা রাখি। তবে আমার একটা দোয়া, কি বুঝলেন, দুঃখ এক জায়গায় হয়েছে আজকের দিনে, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলছি, যেদিনে আমার আল্লাহ চাইবে, अगर मेरे अल्लाह ने चाहा तो बाबर हम तेरे मस्जिद में फिर से आजाद देंगे। जोरे बोलूं इंशाअल्लाह। बाबर हम तेरे मस्जिद में फिर से आजाद देंगे अगर हमारा अल्लाह राजी रहा तो। এখন মুসলমানদের ছেলেদের জন্য একটা ডোজ দিই। ফেসবুকে, ইউটিউবে, ফেসবুকে এরা হারামখোররা পোস্ট করছে, আমাদের বাবরি চলে গেছে, আমাদের মসজিদ চলে গেছে। তো বাবরি মসজিদের জন্য কাঁদছিস? ওরে হারামখোর, তোর ঘরের মসজিদ তোর জন্য কাঁদছে, তুই জীবনে নামাজ পড়তে যাস না। এটা কত দুঃখের। ওই জন্যে কেন না, গোটা পৃথিবীটা আল্লাহ আমাদের জন্য সিজদার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যদি মসজিদ না থাকে, বাড়ির ভেতরে নামাজ হবে না? হবে না? কথা বলেন হবে? আমরা পড়তে পারি না? পারি না? পারি। ভারতের যতগুলো মসজিদ আছে, একজন আমার জলসার নিচে এক অমুসলিম ভাই, সনাতনী ভাই কমেন্ট করেছে, अभी तो बाबरी मस्जिद तोड़ा हूं और बहुत सारे बाकी है। हमने बोला भाई सारे के सारे मस्जिद तोड़ दो हिंदुस्तान के, लेकिन अल्लाह की कसम मुसलमान के दिल और दिमाग से अल्लाह और अल्लाह के रसूल का मोहब्बत को नहीं मिटा सकते। जोरे बोलूं सुभान अल्लाह। আমাদের সব মসজিদ ভেঙে যাবে, দিল আর দিমাগ থেকে আল্লাহর আল্লাহ রসুলের মোহব্বত মিটাতে কেউ পারবে না। বড় কষ্টের বিষয় জানেন, যে ছেলেটা মূর্তি তৈরি করেছে তার বাড়ি হচ্ছে 24 পরগনায়, কলকাতায়। কাদের ছেলে? মুসলিমদের ছেলে। এরপরে বলে দিই, এই ছেলেটা কি মুমিন রইল? তিনটে কাজ ইব্রাহিম নবীর বাপের ছিল। কটা বললাম? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, মূর্তি বিক্রি করা। যার কারণে কোরআনে আছে ইব্রাহিম নবী কিয়ামতের দিনে নবী হয়ে, পয়গম্বর হয়ে বাপের জন্য কাঁদবেন, আল্লাহ আমার আব্বার জন্য আপনার কাছে একটু আবেদন করতে চাই। আল্লাহ বলবেন তোমার জন্য কোনো রাস্তা নাই, নিষেধ করে দিবেন। তাহলে তুমি কি করে বললে যে তুমি মূর্তি তৈরি করে মুসলিম হয়ে তুমি মনে করছো মুসলমান আছো না, তুমি জান্নাত পাবে? জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না ইস্তেগফার না করা পর্যন্ত। ইস্তেগফার করতে হবে। ওই জন্যে মুর্শিদাবাদের একটা কেরলে থাকে ছেলে ফোন করেছিল, হুজুর একটা অমুসলিম ভাইদের বাড়িতে কাজ করছি, আমাকে তারা বলছে একটা ঠাকুরের ছবি এঁকে দিতে সিমেন্টের দ্বারা, আমার কি করা যাবে? আমি বললাম হারাম, ইসলামী শরীয়তে চলবে না। আমি এটা কোনো ধর্মের বিরোধিতা, আমি কোনো দেবদেবীকে গালি দিলাম এখনো পর্যন্ত? দিইনি, দেওয়াও যাবে না। নবীজি নিষেধ করেছেন কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। আমি খালি এটা বুঝাতে চাইছি আপনাদিকে যে মুসলমান দুটো কারণে পিছিয়ে। আজকে এইখানে এতগুলো মানুষ বসেছেন, 100টা মুসলমানের মধ্যে 98টা মুসলমান হারাম হালাল জানে না, দিন আর বদ্দিন জানে না, শিরক আর বেদাত জানে না, কুফরি জানে না, বেঈমান কাফেরের চক্রটা বুঝে না। তা না হলে মুসলমান ছেলে কখনো 25শে ডিসেম্বর পালন করে? তা না হলে মুসলমান কখনো 1লা জানুয়ারি পালন করে, ফিস্ট করে? ইহুদি নাসারাদের কালচার। তা না হলে মুসলমান কখনো 1লা এপ্রিল পালন করে? আরবি মাসের প্রথম নাম কি? প্রথম মাসের নাম মুহররম। আমরা মৌলবীরা হুজুররা কোনোদিন বলেছে যে 1লা মুহররম পালন করবি তোরা?
কথা বলেন, কেউ বলেছে যে পহেলা মহরম ফিস্টি করবি? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, তালবিলিম ছাড়া, উলামা ছাড়া, কিছু নামাজি ব্যক্তি ছাড়া এইরকম 98টা লোক বেরোবে যারা আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। এইখানে ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন আপনি রং বলছেন, আমি একজনকে দাঁড় করিয়ে দেবো, কার উপরে যাবে আঙ্গুলটা তা জানি না, যদি না বলতে পারে বিপদে পড়ে যাবে। 12টা মাসের নাম জানে না, অথচ হারামখোর ছেলে জন্মেছে, ছেলের বয়স 5 বছর হয়েছে, বলছে জানুয়ারি, তুই তো জানুয়ার। মা শিখুচ্ছে, বাপ বল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ছেলেকে এটা শিখতে পারলে না মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, আপনি শিখাতে পারলেন না আরবি মাস। আপনার পছন্দ হলো ইংরেজি। আপনাদের এখানে কি হয় জানি না, আমার বর্তমানে অনেকজন আছে পহেলা বৈশাখ দোকানে কলা গাছ টাঙায়, মুসলমান। আপনাদের এখানে হয়? হয় না। আমাদের বর্ধমানে আছে, কলা গাছ টাঙায়। এই পহেলা মাঘ সংক্রান্তি পালন করেছে আমাদের বর্তমানে অনেক জায়গায়, বর্ধমান, মুর্শিদাবাদে। কারা? এই জিলাপি হুজুররা তো ওই খানায় খেতে ভালোবাসে, গুটকা খোরগুলো বলে ওই খানা না হলে এদের পেট ভরে না, ওই খানা খায়। ওই জন্য ঝাড়খণ্ডের একজন জাহাঙ্গীর বলে আমাকে গাল দিচ্ছিল, আমি বললাম তুই নুনু কাটা খানা খা। হ্যাঁ, ওই খানাই তো এদের পেটে ধরে।